ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, গ্যান্টিন এড বিভাগের কর্মী এবং সমস্ত পেনশন হোল্ডারগণ, অর্থ দপ্তর 13ই এপ্রিলের মধ্যে সমস্ত গ্যান্টিন এড বিভাগের দপ্তরগুলোকে এসওপি জমা দেওয়ার লাস্ট আলটিমেটাম দিয়েছিল। তো 13 তারিখ পর্যন্ত কতগুলো এসওপি জমা পড়েছে এবং কি অবস্থায় রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে জানাই যে অর্থ দপ্তর এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কতগুলো এসওপি জমা পড়েছে, তবে বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে, বর্তমানে অর্থ দপ্তরে যতগুলো এসওপি জমা পড়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত বকেয়া ডিএর টাকা রিলিজ করার প্রক্রিয়া শুরু হবে বলে জানতে পারা যাচ্ছে। তো কোন কোন দপ্তর এসওপি জমা দিয়েছে এবং কি পর্যায়ে রয়েছে, প্রথমেই আপনাদেরকে জানাবো যে স্কুল শিক্ষা দপ্তর প্রাথমিক এবং মাধ্যমিক তাদের যে নির্দিষ্ট খসড়া এসওপি অর্থ দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়াটা দ্রুত সম্পন্ন করেছে বলে জানতে পারা যাচ্ছে এবং অর্থ দপ্তরের নির্দেশিকা যেটা ছিল 2008 থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য প্রতিটি দপ্তরকে আলাদা মেকানিজম বা এসওপি তৈরি করতে বলেছিল। প্রাথমিক শিক্ষা দপ্তরের ক্ষেত্রেও বকেয়া দিয়ে গণনার কাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে জেলার প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছ থেকে কর্মরত শিক্ষকদের বিস্তারিত তথ্য চেয়েছে এবং এই তথ্যগুলো IOSMS পোর্টালে আপলোড করার কাজ চলছে। 2025-2026 এই যে অর্থবর্ষ পেনশনভোগী এবং গ্যান্টিন এড বিভাগের সমস্ত কর্মীদের ডিএ দেওয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে। এছাড়াও গ্যান্টিন এড বিভাগের মধ্যে উচ্চশিক্ষা দপ্তর রয়েছে, তাদের এসওপি জমা দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত নির্দেশিকা নিয়ে কাজ তারা অনেক দূর এগিয়েছে। মিউনিসিপ্যালিটি বা পুরসভার কর্মীদের ডাটাবেস যাচাই করে এসওপি তৈরির প্রক্রিয়া চলছে। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর এদের বকেয়া ডিএ মেটানোর জন্য পৃথক নির্দেশিকা জমা দেওয়ার কথা রয়েছে। পরিবহন ও গণশিক্ষা প্রসার দপ্তর, এই দপ্তরগুলোকে 13 এপ্রিলের মধ্যে এসওপি জমা দেওয়ার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছিল, তবে অর্থ দপ্তর যেটা জানিয়েছিল যে কোনো দপ্তর যদি দেরি করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে, কারণ এই এসওপি জমা না পড়লে বকেয়া টাকা রিলিজ করা সম্ভব নয়। এখন বকেয়া টাকা সরাসরি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, তার জন্য ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেমটি অত্যন্ত জরুরি। তবে আশা করা যাচ্ছে যে খুব দ্রুত এই টাকা মেটানোর কাজ শুরু হয়ে যাবে। তবে আপনাদেরকে আবারও জানিয়ে দিই যে এখনও পর্যন্ত অর্থ দপ্তর কোনো বিজ্ঞপ্তি ঘোষণা করেনি। আশা করা যায় অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি, শিবরাম সরকার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।